ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর দেখো সকালের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন বাজে তোমার 8:30 আর আজকে তোমার যেতে হবে ইউনিভার্সিটিতে, তার জন্য সবাই সব কিছু করে নিচ্ছি। এই জন্য আমার বাবা থাকবে। গোছানো হয়ে গেছে, সুবাটা সুন্দর দেখাও। সব কিছু দেখো গোছানো হয়ে গেছে। আর আমার বেবিকে দেখাও। না, ওর বেবিটা, এটা ওর বেবি বসে আছে। সব কিছু গোছানো হয়ে গেছে। আজকে মুড়ি ঘন্ট এনেছে। মুড়ি ঘন্ট রান্না করেছে। মুড়ি ঘন্ট রান্না করেছে, ঠিক আছে। আর আমি টিফিন খাই। ও টিফিন খাচ্ছে। আর দেখো আমার কি কি রান্না হলো। মেয়ে তো বলেছি, দেখো মুড়ি ঘন্ট, এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছি। আর করেছি তোমার ফুলকপির ওই যে ডাটাগুলো থাকে না, ওগুলো দিয়ে চচ্চড়ি, ফুলকপি ডাটা দিয়ে ওগুলো দিয়ে চচ্চড়ি করেছি। আর ডাল আর ভাত হচ্ছে। তো ঠিক আছে, ওটা আমার মেয়ের ফেভারিট মুড়ি ঘন্টটা। ওকে, ঠিক আছে। তো আধা ঘন্টা লেট হয়ে গেছি, তাড়াতাড়ি ক্লাসে যাই, তারপর আবার কথা হচ্ছে। মেয়েদের লেগে কার রাখছো? মেয়েদের লেগে আইয়া এই দেখো জুই সাজুগুজু করছে। আমি তো ফ্রেন্ডস, আমরা ক্লাস কমপ্লিট করে চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য এখানে নিচে। তো রেখা হাই আর জুই দেখো সাজুগুজু করছে। আর ওই দিদির নামটা আমি ঠিক জানি না। ঝর্ণা দিদি। ঝর্ণা না, ঝর্ণা দিদি, আমার নাম রীতা। রীতা দি। আর এই দেখো জুই এখনো সাজছে। কি লাগছে, হেভি লাগছে, দারুন দারুন লাগছে। আর রেখা ওই দিনকার তো দেখাতে পারলাম না রেখাকে। হাই ফ্রেন্ডস, তো ঠিক আছে। তো 1 ঘন্টা পর, তো 1 ঘন্টা এখানে বসে থাকবো, বসে যা যা কথা আছে সব আড্ডার পর তারপর আবার ক্লাস। ঠিক আছে, তো আবার যাওয়ার সময় আবার কথা বলছি। আর পাশে থেকো। আমি যদি আর ম্যামের যে কইছে যে ছেলে না মেয়ে আছে, কত বড় কইছো না ম্যামে। তাই আইসে কি লিখে দাও না লা 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 কইলাম লে কান্দ আমি ওয়াও, দেখছো কি মানে কি বলবো, অসাধারণ। পরিবেশটা খুব দুর্দান্ত হয়ে আছে। আর দেখো আবার এখানটায় আসছে। কি বলবো, বলার ভাষা হারিয়ে গেছে এর মধ্যে দেখ। ওয়াও। তো আমাদের ক্লাস কমপ্লিট করে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর পেটে ভীষণ খিদা পেয়েছে, তো চলে যাচ্ছি। তো গাইস, তো ইউনিভার্সিটি থেকে চলে আসলাম। এখন বাজে তোমার 5:30। তো সেই সকালে একটু খেয়ে গিয়েছিলাম, তো তার জন্য ভীষণ খিদা পেয়েছে। তো ইউনিভার্সিটিতেও আজকে বেশি সবচেয়ে মজার বিষয় হলো আজকে ক্লাসে কি হয়েছে জানো? ক্লাস করতে করতে আমার মোবাইলটা হঠাৎ বেজে উঠেছে। আর লাস্ট ক্লাস ছিল, তখন ম্যাক্সিমাম সবার হালকা হালকা ঘুম পেয়ে গিয়েছিল।
আর হঠাৎ করে যখন আমার মোবাইলটা বেজে উঠলো, সবাই হাসতে হাসতে উঠে পড়লো আর কি। ওকে ফ্রেন্ডস, টাটা, গুড নাইট, বাই বাই। তো আচ্ছা ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল যে অনেক বন্ধুরাই দেখছি ভিডিওতে বলছে যে নাকি ওদের বন্ধুত্ব কেটে যাচ্ছে বা ওদের বন্ধুত্ব কমে যাচ্ছে, সেরকমই কিছু একটা সামথিং কিছু একটা রং হচ্ছে, সামথিং রং কিছু একটা হচ্ছে। সেটা কি কোনো রকম কোনো কিছু প্রবলেম নাকি কি কোনো কিছু ইউটিউব থেকে এরকম করছে নাকি সত্যি সত্যি আমাদের বন্ধুরা ব্যাগ উঠিয়ে নিচ্ছে, তো সেটা তো আর বুঝতে পারছি না। তো কি করব বন্ধুরা, তোমরা যারা বন্ধুত্ব যার ঘরে গিয়ে বন্ধুত্ব করেছো, সত্যি বন্ধুত্বটা টিকিয়ে রাখার চেষ্টা করো। কারণ আমরা যদি এরকমভাবে কারোর ঘরে গিয়ে বন্ধুত্ব প্রথমে বন্ধু হয়ে তারপর বন্ধু উঠিয়ে নেই, বন্ধুত্ব ছেড়ে দেই, তাহলে কি আর চলবে না তো। কারণ তাহলে তো আর আমরা এগিয়ে যেতে পারবো না, তাই না? কাল কি বলবো, আমি গত 2 দিন আগে আমার পরিবারে যতজন ফ্রেন্ড ছিল, তো আমি ঘুম থেকে উঠে দেখি কি না, তো আমার একজন বন্ধুত্ব চলে গেছে। তো সেই বন্ধুত্ব কি আমার ঘর থেকে চলে গেছে নাকি কি বলবো না, কি জন্য বন্ধুত্ব কেটে গেল, তো সেটাও তো বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস, তোমরা আমি নিজস্ব আমার কথা বলছি না, বাট আমি সবার কথাই বলছি। তোমরা যারাই যখন যার ঘরে গিয়ে বন্ধুত্ব করবে, তখন প্লিজ তোমরা অবশ্যই চেষ্টা করো যাতে বন্ধুত্বটা টিকে থাকে, আমাদের বন্ধুত্বটা টিকিয়ে রাখার চেষ্টা করো। বলার নেই, আর আজকে আর কিছু বলতেও পারবো না, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। সো ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পরিবারের সব বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যারাই আমার পরিবারে আছো। ওকে, ঠিক আছে, গুড নাইট, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।